স্ত্রীর সাথে তালাক হওয়ার পরে স্বামী কোর্ট থেকে বের হয়ে একটা অটোতে বসলো, আর তার তালাকপ্রাপ্ত স্ত্রীও কোর্ট থেকে বের হয়ে সেই একই অটোতে বসলো। স্বামী করুণ দৃষ্টিতে তার তালাকপ্রাপ্ত স্ত্রী রানীর দিকে তাকালো। রানী বলল, আমাদের তো তালাক হয়েই গেছে, শেষবারের মতো আমি তোমার সাথে বাস স্ট্যান্ডে যেতে চাই। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে। অটোওয়ালা গাড়ি চালালো। কিছুক্ষণ চুপ থাকার পর তার স্বামী বলল, তোমার 3 মাসের খাওন পরনের টাকা আমি তোমাকে অতি দ্রুতই দিয়ে দেব, আর আমার চাকরিটাও ছেড়ে দেব, আর আমরা যে বাড়িটা বানাইছিলাম না, স্বপ্নের বাড়ি, তোমাকে নিয়ে থাকার কথা ছিল, ওই বাড়িটাও আমি বিক্রি করে দেব। তাড়াহুড়া করে তার তালাকপ্রাপ্ত স্ত্রী বলে উঠল, কেন তুমি ওই বাড়ি বিক্রি করবা? তুমি আর আমি 10 বছরে তিলে তিলে করে ওই বাড়িটা তৈরি করেছিলাম, অনেক স্বপ্নের বাড়ি। তুমি এই বাড়িটা বিক্রি করবা না। আমার টাকার দরকার নাই, আমার একটা মেয়ে, আমি একটা প্রাইভেট চাকরি করি, চলে যাবে। স্বামী কোনো কথা বলল না। কিছুক্ষণ পর স্ত্রী বলে উঠল, আচ্ছা 2 বছর যে আমরা আলাদা থাকি, তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? তখন স্বামী বলল যে, এসব কথা থাক, সব তো শেষ হয়ে গেছে। তালাকপ্রাপ্ত স্ত্রী রানী ফুপা ফুপা কান্না নিয়ে বলল, জানো 2 বছরে আমার ওই ঘুমটা হয় নাই, যে ঘুমটা আমি তোমার হাতকে বালিশ বানিয়ে ঘুমাইতাম, একদম নিশ্চিন্তায়। আমি এখন চিন্তা ছাড়া রাতে ঘুমাতে পারি না। এই কথা শোনার সাথে সাথে অটোওয়ালা ব্রেক ধরল। তালাকপ্রাপ্ত স্ত্রী রানী যখন সামনে গ্রিলের টাক খাবে, তখনই তার স্বামী তার হাতটা ধরে বাঁচিয়ে নিল। তখন রানী কান্না করতে করতেই বলল, তোমার এখনো আগলে রাখার স্বভাবটা গেল না। স্বামী কিছুই বলল না। এরই ভিতরে বাস স্ট্যান্ডে চলে আসলো। দুজনই বাস স্ট্যান্ডে নামলো, আর পিছন থেকে একটা অটোতে স্বামী এবং স্ত্রী 2 জনের আত্মীয় স্বজন এসেও বাস স্ট্যান্ডে নামলো। স্বামী তার স্ত্রীর হাতটা ধরে বলল, আমরা সবকিছু ভুলে যাই, চলো বাড়ি ফিরে চলো। হাতে যখন স্বামীর স্পর্শ পেল, তখন রানী কান্না করতে করতে বলতেছে, তাহলে তালাকের কাগজের কি হবে? স্বামী বলল, ওইগুলো ছিঁড়ে ফেলো। তুমি আমি ঠিক থাকলে এই তালাকের কাগজ আমাদের আলাদা করে রাখতে পারবে না। এই কথাটা শোনার সাথে সাথে রানী তার স্বামীকে জড়িয়ে ধরল এবং কান্না করে বলল যে, চলো, আর তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার আত্মীয় স্বজনের কাছে কখনোই আমাদের পারিবারিক কথা বলবো না। আসলে সত্যি কথা বলতে কি, যে সকল সম্পর্কের দায়িত্ব আত্মীয় স্বজনের উপর দেওয়া হয়, ওই সকল সম্পর্ক টেকে না। সাংসারিক জীবনে অনেক ঝামেলা হবে, নিজেরা কথা বলে সমাধান করে নেন। সম্পর্কের সমস্যার সমাধান আত্মীয়দের কাছে দেন, তাহলে ওই সম্পর্ক কখনোই সমাধান হবে না, বিচ্ছেদ হয়ে যাবে। হাজার হাজার সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধু আত্মীয় স্বজনের কাছে গোপনীয় কথা বলার কারণে। তাই বলছি, যতই সমস্যায় পড়েন না কেন, সম্পর্কে যতই ঝামেলা আসুক না কেন, যতই ঝগড়া হোক না কেন, নিজেরা সমাধান করে নিন। আত্মীয় স্বজনরা কখনোই সম্পর্কের সমাধান দিতে পারে না, তারা বিচ্ছেদ ঘটিয়ে দেয়। হ্যাঁ, এটাই বাস্তব।